আমার তো হতাশ হওয়ার কোনো দরকার নেই, এজন্য আমি হতাশ হতাম না। আর স্কুলের টিচারদের কথা মনে করতাম, ভাবতাম যে হ্যাঁ একটু কলেজে না পারি অ্যাডমিশন একটু ভালো করব, তখনই না হয় আমি তাদেরকে একটা ভালো নিউজ দিতে পারবো। কলেজের রেজাল্ট নিয়ে আমি এত একটা কনসার্ন ছিলাম না। যেগুলো কনফিউশন ছিল ওগুলো আমি 100টা দাগায় আসছি, আমি 100টাই দাগায় আসছি। জাতীয় মেধায় প্রথম হয়ে যাব এটা আমি কখনো ভাবি নাই। আসলে আমি ছোট ছোট স্বপ্নই দেখতাম। এখন আল্লাহর রহমত যে আর সবার দোয়া আমার উপর ছিল যে এরকম একটা পজিশন গেইন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হলে ঢোকার আগেও আমার যে বাসার টিচার ছিলেন, আমি বাসায় ভালোই পড়েছি টিচারের কাছে, তো উনি আমাকে বলেছিলেন যে কোয়েশ্চেন যেমনই হোক একদম হায়েস্ট দাগায় আসতে, মানে যেগুলোর মধ্যে 50-50 কনফিউশন ওগুলোও যাতে আমি দাগায় আসি, কখনো যাতে বাদ রাখি। এবং এটা ভেবে আমি ওনার কথা ভেবে আমি মানে যেগুলো কনফিউশন ছিল ওগুলো আমি 100টা দাগায় আসছি, আমি 100টাই দাগায় আসছি। এবং যেগুলো কনফিউশন ছিল সেগুলোর মধ্য থেকে হয়েছে, আবার পারা কিছুর মধ্যে ভুল হয়েছে, তো সব কিছু মার্চ করে আর কি এরকম একটা নাম্বার অ্যাকোয়ার করতে পারছি আর কি। আর যেহেতু আমার প্রিপারেশান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, যেহেতু আমার কলেজে যেহেতু আমার সিলেবাস সব কমপ্লিট ছিল, মেডিকেলের জন্য আমার কলেজের টেস্টের পরে আমার প্রিপারেশান ছিল, যার কারণে গিয়ে এইচএসসির পরে আমি সব কোচিংগুলোতেই মোটামুটি এক্সাম দিতে পেরেছি। আর এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে মানে কোয়েশ্চেন প্যাটার্নের সাথে আমি আরও বেশি পরিচিত করতে পেরেছি আর কি। তো এইসবের কারণে আর মোটিভেশন তো ছিলই, প্লাস আল্লাহ আম্মু বাবা আমার জন্য দোয়া করেছেন, সবাই আমার জন্য দোয়া করেছেন, এটাই। আমার কোনো ডেইলি ছিল না যে এত একদম বাধা ধরা ঘন্টা ফিক্স ছিল না যে এত ঘন্টায় পড়তে হবে। একটা টার্গেট থাকতো সব সময় যে এই চ্যাপ্টারটা পড়বো, ওই চ্যাপ্টারটা পড়বো এই দিনের মধ্যে, তো আমি ওটাই পড়তাম। আমার কোনো ছিল না নর্মালি গতানুগতিকভাবে যেভাবে দেখি যে যারা একটু ভালো পজিশন যায় তারা এরকম বলে 15-16 ঘন্টা পড়ি অথবা ফোন টিপি না, এগুলো আমার ক্ষেত্রে হয় নাই। আসলে একদম রিল্যাক্সে পড়াশোনা করেছে, আমি এত প্রেশারও নেই, আমি প্রেশার নিতে পারি না সত্যি বলতে এটা। আর হচ্ছে পড়াশোনার মধ্যে রেগুলারিটিটা মেনটেন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় ওইটাই। আর বেসিক ক্লিয়ার রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে, একদম মুখস্থ টাইপ এমন না। মেডিকেলের জন্য বেসিক লাগে না, এটা খুবই একটা রিউমার আমার মতে, কারণ মেডিকেলের জন্য বেসিক লাগে। বেসিক ছাড়া কোয়েশ্চেন এখন যে প্যাটার্নে হচ্ছে, বেসিক ছাড়া আসলে এই কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করা পসিবল না। কলেজের রেজাল্ট অত একটা ভালো ছিল না, বাট আমি সবসময় এটা এনশিওর করছি যে আমাদের কলেজে যতটুকু পড়ানো হয় ওটা বেসিকে যাতে আমার কোনো ঘাটতি না থাকে। প্র্যাকটিস কম হোক সমস্যা নেই, বেসিকটা আগে রেডি করি, তারপর না হয় প্র্যাকটিস করব। যার কারণে প্র্যাকটিস তো আসলে পরীক্ষা ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো প্র্যাকটিসটা হইতো না, বেসিকটা শুধু তো ক্লিয়ার করলে হয় না, প্র্যাকটিসও দরকার। যার কারণে হয়তো বা রেজাল্ট ভালো এত হইতো না, বাট টেস্টে আমার রেজাল্ট ভালো আসছিল আলহামদুলিল্লাহ। তারপরে তো ইয়ে করার এইচএসসিতেও রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি ঠিক ছিলাম কেন? আমার আম্মুর জন্য, আমার বাবার জন্য। কারণ আম্মু কিছু বলতো না, বাবাও কিছু বলতো না, আমাকে ইন্সপায়ার করতো। তো মেনলি আমাদের কষ্ট লাগে কখন? যখন আম্মুরা কষ্ট পায়, যখন বাবারা কষ্ট পায়। এখন আমি দেখতেছি আমার আম্মু বাবা আমাকে সাপোর্ট করতেছে, এখন আমি কেন হতাশ হব? তাই না? আমার তো হতাশ হওয়ার কোনো দরকার নেই, এজন্য আমি হতাশ হতাম না। আর স্কুলের টিচারদের কথা মনে করতাম, ভাবতাম যে হ্যাঁ একটু কলেজে না পারি অ্যাডমিশন একটু ভালো করব, তখনই না হয় আমি তাদেরকে একটা ভালো নিউজ দিতে পারবো। কলেজের রেজাল্ট নিয়ে আমি এত একটা কনসার্ন ছিলাম না।